লেবু দিয়ে ট্যাং দিয়ে শরবত বানিয়ে নিলাম। শরবতটা এত ইয়াম্মি ছিল, খুবই মজা লাগছে। এই শরবতগুলো বানাইছিলাম আমার আন্টি আর আঙ্কেলের জন্য। আমার খালু আমার বাসায় আসে, আর এখন যেহেতু আমের সিজন তাই আম দিয়ে আমি সাবুদানা দিয়ে খুব সুন্দর একটা ড্রেজাপ শরবত বানিয়ে নিলাম। এটা অনেক মজা লাগছে। আমার খালা বলছে অনেক ইয়াম্মি হয়েছে। তারপর আমি অনেক রকমের সেমাই রান্না করছি আমার খালাম্মার জন্য। তারপর সেমাই দিয়ে আমি সুন্দর করে লাড্ডুর মতো মিষ্টি তৈরি করছি, সেটাও অনেক মজা হয়েছে। আমার খালাম্মা খেয়ে অনেক প্রশংসা করছে যে আমার বোনজি এত কিছু বানাতে পারে, মাশাআল্লাহ। খালাম্মা বলতেছিল এমন একটা সময় ছিল যে আমি কোনো কিছুই রান্না করতে পারতাম না, ডাল রান্না করবো কি, ডিম ভাজিই পারতাম না, আর এখন মাশাআল্লাহ দিলে অনেক কিছু রান্না করতে পারি। সেটাই আমার খালাম্মা আমার প্রশংসা করতেছিল। তো আজকে আমি বেশি কিছু রান্না করি নাই, যাই রান্না করছি টুকটাক সবকিছু আমি টেবিলের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিছি। আমি ডিম বোনা করছিলাম, মুরগির রোস্ট করছি, তারপরে ডাল রান্না করছি, গরু মাংস রান্না করছি, তারপরে আরও অনেক কিছু রান্না করছি। সব কিছু টেবিলের মধ্যে নিয়ে নিছি। পোলাও রান্না করছি, সাদা ভাত রান্না করছি। যেহেতু আমার খালাম্মা আর খালু গ্রামের মানুষ, তারা পোলাও তেমন একটা পছন্দ করে না, তারপরেও একটু খেতে হয়। তো আমার খালাম্মা খাইবো না, কিন্তু বোন যে এত কষ্ট করে রান্না করছে, একটা সময় কিছুই রান্না করতে পারতো না, তাই আজকে খালা পোলাও এবং রোস্ট খাইছে, নাইলে ওনারা কিন্তু রোস্টও খাইতে চায় না। তা আমি ভাবছিলাম ওনাদেরকে খাওয়াইয়া পরে আমি গোসল করে তারপর নিজে খেতে বসবো, কিন্তু আমার খালা বলতেছে যে অনেকদিন পরে একসাথে হইছি, তুইও আমগুলোকে একসাথে বৈশা খা, তাহলে একটু ভাল লাগবো। পরে আমি গোসল না করে খাইতে বসলাম, আর আম কইরা খাওয়া শুরু করলাম। আমি 3 পিস রোস্ট আমি একলাই খেয়ে ফেলছি। নিজের প্রশংসা নিজেরই করতে হয়। সত্যি খাবারগুলো অনেক বেশি মজার ছিল, আর আমার আন্টি এবং আঙ্কেলেও প্রশংসা করছে। তো এই তো আমাদের খাবার দাবার শেষ হয়ে গেছে, আমি ফ্রেশ ট্রেশ হয়েছি, একটু ঘুমাইছি, খালু ঘুমাইছিল। পরে এখন বিকাল হয়ে গেছে, আসর নামাজ পড়ছে, তাই আমি নুডলস রান্না করলাম। এখন আমার খালু তো নাসর বান্দা, সে নুডলস খাইবো না, আন্টিও খাইবো না। তারপর জোর করে একটু খাওয়াইছি, আমি খাইছি আর বাবুটা খাইছে। তারপর আমি একটু চা বানাইলাম। তো আজকে চাটা অনেক বেশি মজা হয়েছিল, আমি বুঝতেই পারি নাই যে আমার চা এত ভালো হইব। তো চাটা আমি এখন ছেঁকে নিলাম, এখন সবাই সামনে দিয়ে দিলাম। আমার খালু চা এত প্রশংসা করছে, সে 2 কাপ চা খাইছে। মাশাআল্লাহ, আমার খালু 2 কাপ চা খাইছে, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর আমার এত বেশি প্রশংসা করতেছিল যে একটা সময় কোনো কাজই পারতি না, এখন যে এত কিছু তুই করতে পারস, এটাই অনেক কিছু। তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিছে। এখন আমার খালা ওষুধ খাইবো, বিকাল হয়ে গেছে, তো খালার জন্য ওষুধগুলো আমি একে একে দিলাম। তো সেই ওষুধগুলো খাইলো। যেহেতু আমার আন্টিরা গ্রামে থাকে, কৃষি কাজ করে, তাদের অনেক কাজকর্ম থাকে, তারা সহজে শহরে আসতে পারে না, একমাত্র অসুস্থ হইলেই তাদের দেখা মিলে, তাছাড়া তাদের দেখা মিলেই না বছরেও। তো অনেক রিকোয়েস্ট করি একবার এমনি আইসা বেড়ায় যেতে, কিন্তু আসতে পারে না, কাজের চাপে, এটা সেটা গরু বাছুর আছে, সব কিছু মিলে আসতে পারে না। তো এখন আমার খালা এত অসুস্থ, অপারেশন করার জন্য ঢাকায় আসছে। তো সবাই আমার খালার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমার খালাকে সুস্থ রাখে। তো রাত হয়ে গেছে, রাত্রে আমরা ডিনার শেষ করে ফেলছি। এর মধ্যে আমার হাজবেন্ডের বাইরে থেকে কলা, রুটি, আম, তারপরে গরুর দুধের চা কিনে নিয়ে আসছে বাইরে থেকে, মালাই চা। তো এই চাটা আমরা খাচ্ছিলাম, এত মজা ছিল, কিন্তু চাটা আনতে আনতে ঠান্ডা হয়ে গেছে। আমি এত অলস, আমি এটা গরমও করিনি, এমনি খেয়ে ফেলছি। তারপরে সবাই মিলে একটা ঘুম দিলাম রিল্যাক্সে। তারপর সকালে ঘুম থেকে ওইটা খালুর জন্য কি নাস্তা দিব, নাস্তা বানাইতেও তো সময় লাগবো, তাই এই রুটি, কলা আর দুধ গরম করে দিলাম, আর ডিম সিদ্ধ করছি দুজনে 2টা, কারণ তারা ডিমও খেতে চায় না। তারপর নাস্তা টাস্তা খাইয়াই বলতেছে আমরা ভাত টাত খামো না, কিছু করবো না, তুই আর কিছু করবি না। আমরা এখন রেডি টেডি হইয়া রওনা দিয়া হবরে চলে যাবো গ্রামে। তো তারপর আমরা রেডি হইয়া বের হয়ে গেছি। এখন আমরা রিক্সায় আসি, যেহেতু ওনারা মুরব্বী মানুষ, চিনতে পারে না, তাই আমাকেই যাইয়া বাস স্ট্যান্ডে উঠাই দিয়ে আসতে হবে বাসের মধ্যে। তো এখন আমরা বাসের জন্য কিছুক্ষণ ওয়েট করার পরে বাস একটা পাইলাম, তিশা। তো তিশাতে খালুকে উঠাই দিছে। আর দেখেন আমার খালা বারবার আমার দিকে ফিরা তাকাইতেছে আর বলতেছে তুই জায়গা, টেনশন করিস না, যাইতে পারবো, আল্লাহ ভরসা, তুই জায়গা। তো আমার খালাও বারবার কান্না করে দিতেছিল, আমিও কান্না করে দিছি, খুবই কষ্ট লাগছে, ওনারা চলে যেতেছে। আর আমার অনেক বেশি টেনশন হইতেছে যে দুজনই মুরব্বী মানুষ, কিভাবে কেমনে কি হইব। আর এইদিকে যাওয়ার পথে দেখি একটা মহিলা খুবই অসুস্থ, এটা দেখে অনেক বেশি খারাপ লাগছে। আর সবচেয়ে বেশি খারাপ লাগতেছে আমার খালাম্মা অনেক অসুস্থ, সে বাসে উঠতেও কষ্ট হয়, নামতে কষ্ট, এই জন্য আমার আরো বেশি কষ্ট লাগতেছিল। আর ব্রিজের মধ্যে অসহায় মানুষগুলা দেখে সত্যি অনেক বেশি খারাপ লাগছে। যদি কখনো আল্লাহ পাক আমাকে তৌফিক দেয়, তাহলে এই অসহায় মানুষদের জন্য একটা পুনর্বাসন তৈরি করব। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।